আর এদিকে নির্দেশ এলো তৃণমূল ভবন খালি করার। বাইপাসের ধারে তৃণমূল ভবন খালি করার নির্দেশ। তৃণমূল ভবন খালি করার নির্দেশ বাড়ির মালিকের। তপসিয়ার তৃণমূল ভবন সংস্কারের জন্য বন্ধ ছিল, বাইপাসের ধারে নতুন ভবন তাই ভাড়া নেওয়া হয়। এবার বাড়ির মালিক কেন এই নির্দেশ দিলেন জানবো। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ইতিমধ্যে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2 মাসের মধ্যে ওই বাড়িকে ছাড়তে হবে এবং ওই বাড়ির যিনি মালিক, মডার্ন ডেকোরেটসের মালিক যিনি ছিলেন মন্টু শাহ, তার তরফ থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এবং তার বক্তব্য যে 4 মে ফল বেরোনোর পর ওই বাড়ি লক্ষ্য করে পাথর ইট ছোড়া হয়েছে এবং যে অবস্থা তাতে ওই বাড়িতে কোনোভাবেই তার প্রপার্টি তারা মনে করছেন যে নষ্ট করতে পারবেন না এবং সে কারণে তিনি বলেছেন যে ওই বাড়িকে ছেড়ে দিতে হবে। তুমি জানো যে 2022-এ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তপসিয়াতে তাদের যে তৃণমূল ভবন রয়েছে সেটাকে সংস্কার করা হবে, পরিবর্তে তারা নতুন বাড়ি খুঁজছিলেন। তখনই হচ্ছে মন্টু শাহর এই বাড়ি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাড়া নেওয়া হয় ক্যানাল সাউথ ইস্ট রোডে এবং গত কয়েক বছর ধরে এখানেই বিভিন্ন কাজ তারা করেছেন। শেষমেশ সেই বাড়িকেই ছেড়ে দেওয়ার কথা বাড়ির মালিকের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, তারা এই বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের দলীয় কাজকর্ম কোন অফিস থেকে পরিচালনা করা হবে। ওকে আবির, বাড়ির মালিক ঠিক কি বলছেন শোনা যাক। আপনার বাড়িতেই তো বাইপাসের ধারে তৃণমূল ভবন, সেটাকে আপনি খালি করতে বলেছেন? হ্যাঁ, মৌখিক বলেছি। কাকে জানিয়েছেন এবং কতদিন সময় দিয়েছেন? আমি 2 মাস টাইম নিয়েছি, যাকে জানাবেন তাকে জানিয়ে দিয়েছি। তারা কিছু উত্তর দিয়েছেন? তারা বলেছেন আমি 2 মাসের মধ্যে খালি করে দেবে। মৌখিক মৌখিক মৌখিক, কোনো লিখিত নেই, চিঠিপত্র নেই, কিচ্ছু নেই। আর যখন আপনার বাড়িটি আপনি ব্যবহার করার জন্য দিয়েছিলেন তখন কি কোনো লিখিত হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তাতে কি লেখা ছিল? 2 বছরের জন্য নিয়েছিল, তারপর 2 বছর 4 বছর নিয়েছে, এবার এও শেষ হয়ে গেছে। বাড়ি ফিরিয়ে নেওয়ার কারণটা কি? 4 তারিখে এর সময় ওই বাড়িতে ইট মারা বুক ভেঙে দেওয়া, বাড়ি ড্যামেজ হয়ে যাবে, কিন্তু বাড়িটা যদি ড্যামেজ হয় আমারই তো হবে। হ্যাঁ, এইসব কারণে, আর কিছু না। এই বাড়িটা যে আপনি আপনার কাছ থেকে তৃণমূল ভাড়া নিয়েছিল তার পরিবর্তে তারা আপনাকে কোনো টাকা দিত? সে বিনা পয়সা নেয়নি কেউ। এবং সেই টাকা অর্থ আপনাদের মিটিয়ে দিয়েছে পুরোটা, তাই তো? হ্যাঁ।